বাড়ি ছিল। তো এই বন্যার কারণে সেই বাড়িগুলো একদম ভেঙে একাকার হয়ে যায়। তার মাঝে মাঝে হাতি প্রবেশ করে, ফরেস্ট থেকে বেশিটা দূর না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজ 2 নভেম্বর, হ্যাঁ, আর আজকে আমার ডে 2 ডেলি ব্লগের। তো এখন প্রায় ঘড়িতে বাজে 10:30, 10টা 12-13 হয়তো বাজে। তো এখন আমি রয়েছি একদম বাড়ি থেকে একটু মানে নদীর মাঠে যাওয়ার রাস্তাটায়। আর এখানে দাঁড়িয়ে খুব শান্তি লাগে। আমি আর ভাই খেতে বসে পড়েছি সকালের খাওয়া। এখন প্রায় ওই 11টা বাজে, 11টার দিকে। আর টিভি দেখছি ভাই। একটু বল কি কি দিয়ে খাচ্ছিস? আর আচ্ছা, এই যে আমার ভাত দিয়ে দিয়েছে। আর এখানে আমার রবিবার যেহেতু, তো বিকালে বলতে কি একটু পরে দেখি মাঠে যাবো, দিন খেলতে। তো চলো ঝটপট খাওয়াটা সেরে নিই, তারপর কথা হচ্ছে। 1 সেকেন্ড। আর দিদি আজ বাড়ির থেকে ভলিবল নেওয়া হয়ে গেছে, আর আজ রবিবার, তো চলো ভলিবল খেলি। বল আসতে না আসতে সবাই যে যার মতন খেলছে, এখন ভলিবল খেলবো। আর ব্লগটা দেখো, যদি ভালো লাগে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন করলাম। আর মাঠ থেকে এসে আর ভিডিও করার ইচ্ছা ছিল না, ফোনে চার্জও ছিল না। তো আমার পিছনে ভাই রয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করলাম, এখন 2টা 10 বাজে। আর টিভি দেখছি, এখন টিভি দেখবো। আর কিছু ভিডিও এডিট করা বাকি আছে, সেগুলো এডিট করবো। আর দেখি বিকালে কোথাও যাবো। বৃষ্টি নেই, কিন্তু এদের মাঝে মাঝে রোদ দিচ্ছে, মাঝে মাঝে আবার মেঘলা হয়ে যাচ্ছে। মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের ভিডিও দেখছি, 2 দিন আগে ছেড়েছে। বেশ ভালো লাগে, আমার ভালো লাগে। আগে ভিডিও এডিট করে তারপর শুয়েছি। তো এখন বাজে 4টা 12। আর আমি এখন মাঠ পেরিয়ে, মানে ওয়েদারটা বলেছি আজকে বৃষ্টি নেই, মানে আজকে মেঘলা মেঘলা ওয়েদার। দুপুরের দিকে একটু রোদ উঠেছিল, এখন বৃষ্টি নেই, কিন্তু এখন ওয়েদারটাও বেশ ভালো। আর আমি এখন যাচ্ছি হচ্ছে এই পথ ধরে। ফেব্রুয়ারির লাস্টের দিকে মেবি এই বাঁধটা দেওয়া হয়েছিল। আর এখন এই বাঁধের অবস্থা ঠিক এরকম রয়েছে, দেখো। এই বাঁধের অবস্থা ঠিক এরকম রয়েছে, দেখা যাচ্ছে দূরেই চা পাতা বাগান আর এই নদী। আর এই পাশটা নদীটা এদিকে বয়ে গেছে, এই পাশ দিয়ে ওদিক দিয়ে ঘুরেছে। তো বৃষ্টি নেই, কিন্তু ওয়েদারটা খুব বেশ ভালো। চলো। আমাদের বাড়ি কিন্তু ডুয়ার্সের মধ্যেই পড়ে। আমাদের আমাদের বাড়ির চারপাশটা কিন্তু এরকম গাছপালা দিয়েই ঘেরা, এরকম সবুজ প্রকৃতি। বেশ ভালো লাগে, আমার খুব ভালো লাগে। বৃষ্টি হোক বা যে কোনো সময় মুহূর্তে বেশ ভালো লাগে। প্রকৃতি ঘেরা পরিবেশ, তার মাঝে এখান থেকে জাস্ট সামনের ভিউটা দেখো। মানে বিকেলের টাইম, সানসেট টাইম প্রায়। সূর্য আমাকে দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে ফরেস্টটা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। আর এখান থেকে জাস্ট সামনের ভিউটা অসাধারণ অসাধারণ। তোমরা দেখো, জাস্ট সামনের ভিউটা দেখো, অসাধারণ একটি ভিউ কিন্তু। মানে গাইস, তোমরা যদি এখানে 1 থেকে 2 মিনিট বসো না, এখানে আলাদাই একটা শান্তি। পাখির কিচকিচ ডাক, আর বিকেলের টাইম, সানসেট টাইম, সামনে জাস্ট একটা সিনারিতে আমরা যেরকম ফটোতে বা সিনারিতে দেখি না, একটা সিন থাকে এরকম সুন্দর, বেশ এরকম সুন্দর। এখানে একটি গাছ রয়েছে, এই গাছটি জানি না কি গাছ। এই গাছের ছালগুলো যেখানে ওঠানো রয়েছে, এগুলো কিন্তু হাতিতে করেছে। আর আমাদের এখানে মাঝে মাঝে হাতি প্রবেশ করে, ফরেস্ট থেকে বেশিটা দূর না। ফরেস্ট থেকে এই যে ফরেস্ট, এই দেখো তোমাদের বোঝাচ্ছি, এই যে ফরেস্ট,
আর ফরেস্ট থেকে যে এই যে এখান দিয়ে যে লোকগুলো পার হচ্ছে, মানে দাদুগুলো যে গরু নিয়ে আসছে, এই রাস্তাটা ধরে একদম ঠিক এই যে এই পথটি ধরে একদম গ্রামে যাওয়ার রাস্তা। এই পাশে যে বাড়িগুলো দেখছো, এই বাড়িগুলো এখানে ছিল, এখন এই বাড়িগুলো, এই বাড়ির এখানে আরও 2-3টা বাড়ি ছিল, এখানে ছিল, এই যে আমার আঙুলটা যেখানে এখানে। তো বন্যার কারণে হয় কি, এই বাড়িগুলো ভেসেছে। তো আগের বার মানে 2024-এর এই ফেব্রুয়ারি মানে ডিসেম্বরে, হ্যাঁ ডিসেম্বরের লাস্টের দিকে যে বন্যাটি হয়, খুব বড় একটি বন্যা হয়, তখন এই বাঁধ ফাঁধ ছিল না। তো এখানে মাটির তৈরি যে থাকে বাঁধ, সেরকমই বাঁধ ছিল, আর এইখানে 2-3টা বাড়ি ছিল। তো এই বন্যার কারণে সেই বাড়িগুলো একদম ভেঙে একাকার হয়ে যায়। তারপর থেকে সরকার থেকে এই বাঁধটা দেওয়া হয়, জানি না এই বাঁধ কতদিন টিকবে, এগুলো দেওয়া হয়েছিল। বেশ মজবুত ছিল, মানে এখনকার থেকে সে আগেকার বাঁধগুলো বেশ মজবুত। আমাদের বাড়ির পাশে সেই বাঁধ দেওয়াই আছে, কিন্তু ওগুলো মাটির ভেতরে ভেতরে খুব একটি শক্ত বাঁধ, আর এখনের বাঁধ সেরকম মজবুত নয়। তো এরকম পাথর দেওয়া হয়েছে, পাথরের উপর দিয়ে তোমার পিচ ঢালা হয়েছে, ব্যাস এরকম। একদম সত্যি কথা। আমি আজকালকে অনেক কাউকে দেখেছি বাবা মার টাকা ফুটানি করে, বাবা মার টাকা নিয়ে আইফোন কিনে, গাড়ি কিনে শো অফ করে, মানুষকে দেখানো যায় না। ভাই মানুষকে দেখিয়ে কি হবে? তুমি নিজে এমন তৈরি হও, এটাই বলছি। লাইফে বাবা মার টাকা না, নিজের টাকা শো অফ করো, নিজে পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো, বাবা মাকে একটা অন্যরকম লাইফ দাও। মানে ডুয়ার্স, সত্যি ভাই, যাদের যাদের ডুয়ার্সে বাড়ি তারাই এনজয় করতে পারে, এই এই জায়গাগুলোকে এনজয় করতে পারে, পাহাড়ে ঘুরতে যেতে পারে। আলাদাই একটা ইমোশন ডুয়ার্সের মানুষদের কাছে এইসব জায়গাগুলো। আমার কাছেও ইমোশন ভালো লাগে। বাড়ির পাশে দেখো যেখানে সেখানে সবুজ গাছপালা ঘেরা। আর তুমি শহরে যাবে, এরকম গাছপালা পাবে না, খালি বিল্ডিং, উঁচা উঁচা বিল্ডিং, এই দেখতে সব বাড়িঘর, এরকম গাছপালাই নেই। আর আমাদের এখানে দেখো সবুজে ঘেরা পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। খাওয়া দাওয়া করে আবার ভিডিও এডিট করতে হবে। আর এই রাস্তার না খুব অন্ধকার, মানে আমাদের বাড়ি যাওয়ার লাইট ফাইট নেই, যাই না কেন। তো সবাই মাত্র দোকান থেকে এলাম, ঠাকুমার জন্য আটাটা নিয়ে এলাম। আর এখন কী করবো, সেরকম কাজ নেই। 2-3টি ভিডিও আছে ফেসবুক পেজে, দেখেছো, সিনেম্যাটিক টাইপের ভিডিও। তো তোমরা যদি ওরকম ভিডিও করতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিও পাঠিয়ে দিবে, আমি করে দেবো। এরকম ভিডিও, সিনেম্যাটিক ভিডিও কেউ করতে চাও, শর্ট ভিডিও, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সেই ভিডিওগুলো এখন কমপ্লিট করতে হবে। 3টা ভিডিও পড়ে আছে, 3জন দিয়েছে আমাকে। একটা দিদি ধূপগুড়িতে বাড়ি, আর দুজনের, হ্যাঁ, আর দুজনের বাড়ি জলপাইগুড়ির কাছাকাছি। আমি ফেসবুকে মেসেজ করেছিল দিদি, তো দিয়েছে। তো এগুলোই কমপ্লিট করবো। তো আই হোপ গাইস আজকের ব্লগটি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।